হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে দুই রকম স্ন্যাক্স শেয়ার করব, যেটা তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে এবং একটা থেকেই দুটো কিভাবে করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো, দুটোই দেখতে দেখেছো কতটা কিউট কিউট হয়েছে। একটা ভেজিটেবিল চপ আর একটা ভেজিটেবিল কাটলেট, মানে দুটো একই জিনিস বাট নামটা জাস্ট একটু আলাদা। তো কীভাবে করেছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি নিয়েছি দুটো গাজর, দু পিস আলু আর একটা বিট। সবগুলো দেখো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি জাস্ট একটু রাফলি চপ করে নেব, মানে ছোটো ছোটো পিস করে নেব যাতে সিদ্ধ করতে সময় লাগে কম, তার জন্য। তো সবগুলো খুব ভালো করে দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে প্রায়, এই যে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো বন্ধুরা। তো দেখো সবগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ করা যায়। তো আমি এটিকে প্রত্যেকটা সিদ্ধ করব প্রেশার কুকারের মধ্যে। মাত্র 10 থেকে 12 মিনিট যদি হাতে থাকে, তোমরা কিন্তু এরকম একটা স্ন্যাক্স সন্ধ্যারবেলা চায়ের আড্ডায় করে নিতে পারো। খুব কম সময় লাগে। যেহেতু তোমাদের বললাম সময়টা কম লাগবে, তার জন্যই আমি এটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়েছি সিদ্ধ করতে, যাতে সিদ্ধ করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো দেখো সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। অন্যদিকে ব্যাটারটা রেডি করব। তো তার জন্য আমি এখানে অ্যারোরুট নিয়েছি। তোমরা চাইলে এর বদলে কর্নফ্লাওয়ার সঙ্গে ময়দা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে পারো, তাতেও কিন্তু সম্ভব। আর দেখো লাগছে ব্রেড ক্রামস। তো ব্রেড ক্রামসের জন্য তোমরা চাইলে বাড়িতে যদি ব্রেড থাকে সেটা দিয়ে তৈরি করে নিতে পারো, অথবা তোমরা চাইলে এরকম কোনো টোস্ট বা খাস্তা যদি বাজারে পাওয়া যায় কিনে নিয়ে এসে মিক্সিতে পেস্ট করে তৈরি করে নিতে পারো, যেটা খুশি তোমাদের পছন্দের। দেন চলো, এটিও সিদ্ধ হয়ে গেছে ভেজিটেবলসগুলো। তো তার জন্য খুব ভালো করে এবার মেখে নিতে হবে। খুব স্মুথ একটা মাখতে হবে যাতে কিন্তু কোনো রকম দলা পাকা না থাকে, তাতে খেতে বেশ ভালো লাগবে। নইলে কিন্তু মুখের মধ্যে পড়লে খেতে একদমই ভালো লাগবে না, জানো তো। তার জন্য মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, মানে সিদ্ধটা খুব ভালো হলে মাখাটাও সুন্দর হবে। তো দেখো এটা আমি রেডি করে নিয়েছি। দেখেছো কতটা সফট হয়েছে, বুঝতে পারছো তোমরা আশা করি। দেন চলো পুরটা এবার রেডি করতে হবে। স্টাফিং হিসেবে আমরা যেটা ব্যবহার করব সেটা যদি খেতে না ভালো হয়, চপ বা কাটলেট কোনোটাই কিন্তু খেতে ভালো লাগবে না। তো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি কাঁচা বাদাম কিছুটা, দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট, সামান্য ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করব। আর দিয়ে দিলাম দেখো তার মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য আবারও একটু গরম মশলা গুঁড়ো যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য, আর দিয়ে দিলাম অল্প একটু ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে যে পেস্ট রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করবে হাই ফ্লেমে। দেখবে পুরটা একদম পুরো কমপ্লিটলি রেডি হয়ে যাবে। স্টাফিং হিসেবে এটা কিন্তু দারুণ খেতে হয়। তো দেখেছো কতটা আগের থেকে ড্রাই হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমার স্বাদে চিনিটা মনে হয়েছে একটু কম মিষ্টি হয়েছে, তো তার জন্য আবারও একটু চিনি অ্যাড করলাম, কারণ হালকা মিষ্টি ভাব দেবে ভেজিটেবিল চপ খেতে বেশি ভালো লাগে। তার জন্য তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, অপশনাল। দেন দেখো এটাও রেডি হয়ে গেছে। চলো এবার প্লেট আউট করে নিয়েছি। অন্যদিকে ব্রেড ক্রাম্বসটাও আমি রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে, কারণ এটা তো প্রধান ইনগ্রিডিয়েন্টস, এটা লাগবেই। দেখো এরপর চলো স্টাফিংটা নিয়ে যে যেরকম শেপে করতে চাও, তোমরা চাইলে ভেজিটেবিল চপ শেপে করতে পারো অথবা কাটলেট স্টাইলে করতে পারো। দুটো শেপই একটা স্টাফিং দিয়েই কিন্তু সম্ভব, আলাদা করে কোনো স্টাফিংয়ের প্রয়োজন নেই। আর এদিকে দেখো ব্যাটারটাও রেডি করে নিয়েছি, দেখেছো। এর মধ্যে এই যে ভেজিটেবিল চপ স্টাইল করে, মানে একটু ওভাল শেপ করেছি, করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেখো কোট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা ডবল কোট করতে পারো, ডবল কোটে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মানে একবার ব্যাটারটার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নেবে, দিয়ে দেন আবারও একইভাবে প্রসেস করবে। ব্রেড ক্রাম্বসের মধ্যে দুবার করে কোট করলে বেশি মুচমুচে হয়। দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চাইলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। দিয়ে ওভেনের মধ্যে কড়া বসিয়ে তাতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে জাস্ট গরম গরম ফ্রাই করো। দেখবে একটু লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই রেডি দারুণ স্বাদের এই যে ভেজিটেবিল চপ। দেখেছো খুব ভালো করে খেতে হয়, তোমরা দেখেছো কতটা সুন্দর কালার হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে জানি। তো জিভে জল চলে আসবেই, দারুণ খেতে হয়। তোমরা চাইলে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো বন্ধুরা। তো এটা দেখো পেস্ট রেডি হয়ে গেছে। তো আমি এটাকে সুন্দর করে আগে প্লেট আউট করে নিই, দেন আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
দুটোই কিন্তু স্টাফিং একই স্টাফিং থেকে দুটোই তোমরা তৈরি করে নিতে পারবে, যেটা পছন্দ, যার যেটা খেতে ইচ্ছা করবে সে সেটাই বানাতে পারবে, জানো তো। তো খালি জাস্ট স্টাফিংটা করে রেখে দাও, তাহলেই চলবে। একদিন দুদিন যেদিন সম্ভব তোমরা এটা রেডি করে নিতে পারো। দেখো এটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি উপর থেকে, যাতে দেখতে একটু কালারফুল হয় তার জন্য, বাট এটা অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, মানে করতেই হবে এমন কোনো ব্যাপার না। আমি জাস্ট একটু দেখাশোনার জন্য, সৌন্দর্যের জন্য করলাম। দেন চলো আরেকটা যেটা ছিল সেটাও আমি স্টাফিং দিয়ে খুব ভালো করে, জানো তো একই প্রসেসে রাউন্ড শেপ করে আমি স্টাফিংটা নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে এই যে কোট করে নিচ্ছি, ব্যাটারের মধ্যে চুবিয়ে। এটাও ডবল কোট করে নেবে, তাতে খেতে বেশি ক্রাঞ্চি হবে। দিয়ে ফ্রিজে ঘন্টাখানেক রেখে আমি এটাকে ফ্রাই করব, তাতে কিন্তু বেশ ভালো হয়, মানে সুন্দর করে ব্রেড ক্রাম্বসটা এর সঙ্গে চেপে যায়, মানে বসে যায় গায়ে, তাতে কিন্তু ছাড়ার ভয় থাকে না, দারুণ হয়, তার জন্য বললাম। তো চলো ওভেনের মধ্যে তেল গরম করে, কড়াই বসিয়ে তেল গরম করেছি, তার মধ্যে এই যে কাটলেটগুলো দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, ফ্রাই করে নেবে। একটু ধৈর্য ধরে করবে, তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা একদমই ভালো লাগবে না, মানে উপরে ক্রাঞ্চি ভাবটা আসবে না, তার জন্য বললাম একটু ধৈর্য ধরে জাস্ট ফ্রাই করো, করে প্লেট আউট করে সুন্দর করে সাজিয়ে বাড়িতে সার্ভ করো, দেখবে সকলে খুশি হয়ে যাবে এইরকম একটা রেসিপিতে। বলছি শোনো, একদম অনেস্টলি বলছি বন্ধুরা, খেতে দারুণ হয়েছিল। জানো তো বড়মশাই যেহেতু আবদার করেছিল, তাই তার জন্য একটু অন্যরকমভাবে একটু ডেকোরেশন করলাম, দেখেছো, মানে স্যালাড দিয়েছি, সঙ্গে দুটো কিউট কিউট হার্ট করে দিলাম, যাতে বড়মশাই দেখেই বেশ খুশি হয়ে যায়, তার জন্য। তো যে কোনো খাবার দেখবে একটু সাজিয়ে গুছিয়ে দিতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। নর্মাল খাবারকেও তুমি একটু সাজিয়ে গুছিয়ে সার্ভ করো, দেখবে তোমারও মনটা ভালো লাগবে। তো সেটাই করেছি আমি। তো দেখো, দেখে তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি দুটো। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করো, আর আমার পাশে থেকো, প্রচুর পরিমাণে একটু শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর একটু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা, আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানিও। দুটোই কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল, দেখতে জাস্ট ইউনিক হতে পারে, বাট খেতে কিন্তু দারুণ। তো দেখো তোমাদের যেটা পছন্দ, হয় রাউন্ড শেপ অথবা ওভাল শেপ, যেটা খুশি তোমরা অবশ্যই একটু চটজলদি ট্রাই করো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল। আর একটা ভেঙে দেখাবো তোমাদের, দেখবে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, মানে উপরটা যেমন ক্রিস্পি ক্রাঞ্চি, আর ভিতরটাও কিন্তু সেই রকম সফট। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখেছো, কাছ থেকে দেখিয়ে দিলে কতটা সুন্দর লাগছে। চলো অনেক তো বকবক করলাম, এবার একটু ভেঙে দেখাই। দেখো, জাস্ট দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে। জাস্ট সসের মধ্যে ডিপ করো আর খেয়ে নাও। বাই।